শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার 18 আগস্ট বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন। সরকারকে তো আমরা সকলেই সমর্থন দিচ্ছি, কারণ এই পরিবর্তনের মেইন কাঠামোটা যে যে সংস্কারগুলোর মৌলিক কাঠামো তো যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোকে তো একটা ট্র্যাকে আনতে হবে। সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আশা করি এই কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের দাবিতে জানান তিনি। এদিকে মেডিকেলে চিকিৎসাধীন আহতরা তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত ও সরকারি সহায়তার অনুরোধ জানান। আন্দোলনের জন্য বিক্ষোভ করি, এই অবস্থাতে আমাদেরকে ছাত্রলীগ পুলিশ অনেক বৃষ্টির মতো গুলি করার সময় এখানে 9টার মতো লাগা, আর পেটে একটাও লাগছে। অনেক কষ্টের ভিতরে চিকিৎসা কোনোরকম চলতেছে, কিন্তু কষ্ট পাচ্ছি। আমাদেরকে যদি উপর কর্মকর্তা থেকে যদি কোনো অর্থ সহযোগিতা করি, আমাদেরকে এরকম করে পরিচালনা করে কিছু অর্থ অনুদান দিয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। রমজান আমরা 5 তারিখ বিজয় মিছিল শেষ করি আসার সময় আমার বড় ভাইদের সাথে এই মনসুরাবাদ ডিবি অফিসের সামনে এই হঠাৎ টুনিরা বেরোয় এলোপাতারি গুলি শুরু করছে। এখন দূরের ভিতরে একটা বয়স্ক মহিলা কুত্তে কাছতে বলতে পারবো না, উনি যখন পড়ে যায় উনিকে সেভ করতে গিয়ে আমি গুলি খাই গেছি, কিন্তু উনিকে সেভ করছি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সহসভাপতি আবু সুফিয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বক্ক সহ অনেক নেতাকর্মীরা।